সোমবার 12 জানুয়ারি মেদিনীপুর বাজ টাউন ময়দানে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো পশ্চিম মেদিনীপুরের খাদি মেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় মেলার আয়োজন করা হয়েছে। গ্রামীণ কুটির শিল্পকে রক্ষা করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করাই খাদি মেলার মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদি ও কুটির শিল্পীদের একত্রিত করা হয়েছে এই মেলায়। রাজ্যের 20টি জেলা থেকে খাদি শিল্পের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করেছে। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে একাধিক ইউনিট এবং কাশ্মীর থেকে একটি বিশেষ ইউনিট মেলায় যোগ দিচ্ছে। ফলে খাদি কাপড় এবং গ্রামীণ শিল্পজাত পণ্যের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে বিক্রেতারা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, মমতা ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ প্রশাসনিক আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। খাদি পর্ষদের অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার প্রদীপ চৌধুরী জানান, এবছরের খাদি মেলায় মোট 105টি স্টল বসেছে, যেখানে 130 জন শিল্পী তাদের নিজস্ব তৈরি খাদি বস্ত্র এবং কুটির শিল্পজাত সামগ্রী প্রদর্শন এবং বিক্রয় করছেন। উল্লেখ্য, যোগ্যভাবে গত বছর 12 দিনের মেদিনীপুর খাদি মেলায় প্রায় 2,56,00,000 টাকার ব্যবসা হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতা এবছর 2026 সালের খাদি মেলায় আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,50,00,000 টাকা। মেদিনীপুর বাজ টাউন ময়দানে আয়োজিত এই খাদি মেলা চলবে আগামী 25শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। গ্রামীণ শিল্পের ঐতিহ্য এবং আত্মনির্ভরতার বার্তা নিয়ে এই খাদি মেলা মেদিনীপুরবাসীর কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন মিলে তৃতীয় বর্ষ খাদি মেলা চলছে। আজকে তার উদ্বোধন। 105টা স্টলে 130 জন শিল্পী থাকবেন, যারা সরকার থেকে বিভিন্নভাবে লোন বা সুযোগ সুবিধা পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। সেই শিল্পীদের 14 দিন ব্যাপী মেলা হবে, 12 জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত। গত বছর এই স্টলে 12 দিন ব্যাপী মেলায় বিক্রি হয়েছিল 2,56,00,000। আমরা এই বছর খাদি মেলায় লক্ষ্যমাত্রা রেখেছি 3,50,00,000, 3.5 কোটি টাকা। যে টাকা বিক্রি করে শিল্পীরা নিজেদের অর্থ উপার্জন করতে পারবেন এবং নিজেরা বিক্রি করতে পারবেন। কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে শিল্পীদের বিপণনের একটা বন্দোবস্ত রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া, যেটা আমরা জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মিলে উদ্যোগটা নিয়েছি। স্টল আমাদের পশ্চিমবঙ্গের 20টা জেলা থেকে যেমন এসছে, এর বাইরেও ঝাড়খণ্ড থেকেও কয়েকটা ইউনিট এবং কাশ্মীর থেকেও একটা ইউনিট আসার কথা, হয়তো বা এসে পৌঁছবে। তো আমাদের পশ্চিমবঙ্গের প্রায় 20টা জেলা থেকে বিভিন্ন শিল্পীরা এসেছেন। দার্জিলিং থেকেও যেমন আছে, কোচবিহার থেকেও আছে, 24 পরগনা থেকে আরম্ভ করে মেদিনীপুরের নিজস্ব শিল্প, পুরুলিয়া, বাঁকুড়া, এইভাবে 20টি জেলা থেকে শিল্পীরা এসেছেন। আমি প্রদীপ চৌধুরী, অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার খাদি পর্ষদ এবং জেলা আধিকারিক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ।